1964 সালের 25শে ডিসেম্বর বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল 23 বছরের একটি মেয়ের গাওয়া গানের মধ্য দিয়ে। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে শিশুদের জনপ্রিয় সঙ্গীত শিক্ষার আসর এসো গান শিখি বাংলাদেশের সঙ্গীত শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যে অনুষ্ঠানের সঞ্চালক এবং সঙ্গীত শিক্ষকও সেই মেয়েটি, ফেরদৌসী রহমান, যার মতো শিল্পী যুগ যুগ পর একজনই আসেন বলে মনে করেন সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীত প্রেমীরা। প্রায় সব ধরনের বাংলা গান গেয়ে বাংলা গানকে তিনি নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। বাবা কিংবদন্তি সঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন, বাবার মুখ উজ্জ্বল করে নিজেই জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন গায়িকা এবং গানের শিক্ষক ফেরদৌসী রহমান। 1941 সালের 28 জুন ব্রিটিশ ভারতের কোচবিহারে জন্মগ্রহণ করেন বাংলাদেশের স্বনামধন্য এই গায়িকা। পল্লীগীতি, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক এবং প্লেব্যাক কি করেননি তিনি প্রায় 5 দশকের সঙ্গীত জীবনে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। 1960 সালে আসিয়া নামের চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন। 60 ও 70-এর দশকের বহু চলচ্চিত্রে তিনি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যুক্ত ছিলেন। তার প্লেব্যাক করা চলচ্চিত্রের সংখ্যা 250-এর কাছাকাছি। এ পর্যন্ত রেকর্ড হয়েছে তার প্রায় 5000 গান। বাংলাদেশের ইতিহাসের অনেকগুলো প্রথমের সাথে জড়িত তিনি। দেশের প্রথম মহিলা সঙ্গীত পরিচালকও তিনি। 1960 সালে রবীন ঘোষের সাথে রাজধানীর বুকে নামক চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন। কেবল গানেই নয়, লেখাপড়ায়ও তিনি ছিলেন ভীষণ মেধাবী। সালটা 1956 সাল। বাড়িতে ছেলেদের জন্মদিন পালন করা হলেও মেয়েদের জন্মদিন পালনের রেওয়াজ ছিল না। তবে সেবার বাড়িতে প্রথমবারের মতো উদযাপন করা হলো ফেরদৌসী রহমানের জন্মদিন। কিন্তু কেন? কারণ সে বছরই তিনি ম্যাট্রিকে স্ট্যান্ড করলেন। সারা দেশে মেয়েদের মধ্যে প্রথম হলেন। 26 জুন ফল বের হলো, আর 28 জুন তার জন্মদিন পালন করা হলো। ব্যক্তিগত জীবনে 1966 সালের 26শে অক্টোবর পারিবারিকভাবে তার বিয়ে হয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রেজাউর রহমানের সাথে। তাদের 2 জন ছেলে, যারা দুজনই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে রয়েছেন। উপমহাদেশের বরেণ্য সঙ্গীত শিল্পী তিনি। প্রখ্যাত পল্লীগীতি সম্রাট আব্বাস উদ্দিনের সুযোগ্য কন্যা ফেরদৌসী রহমানকে চিরসবুজ গানের পাখিও বলা হয়ে থাকে। তার জীবন ও কর্মের উপর নির্মিত হয়েছে 49 মিনিটের দীর্ঘ তথ্যচিত্র, যার নাম দেওয়া হয়েছে গানের পাখি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ফেরদৌসী রহমান নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন। সঙ্গীত জগতে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পদক, 21শে পদক এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। তবে সঙ্গীত ভুবনে অবদান রাখার জন্য আজীবন মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছেন, তাকেই সবচেয়ে বেশি মূল্যবান বলে মনে করেন চিরসবুজ গানের পাখি ফেরদৌসী রহমান। ফারজানা লিনা, সময় সংবাদ।